বন্ধুরা, আজকে কলটা খুবই সমস্যা হয়েছিল। কলের লাইন ফেটে গেছিলো। হ্যাঁ, আমি একা একটা মেয়ে মানুষ যে কী করে সারা জীবন চলবো আমি বুঝতে পারছি না। একা একটা মেয়ে মানুষের সারা জীবন চলাটা খুব কঠিন। আর এই সমস্ত এত কিছু ঠিক করা, এই কলের লাইন এখন তবু বাবা করছে। আমার খুব চিন্তা হয় আসলে যদি এরপরে বাবা মা মানে বিশেষ করে বাবা করতে না পারলে কি হবে। হ্যাঁ, ওইটা খুব চিন্তা হয়, কারণ আমি সেরকম মিস্ত্রি টিস্ত্রি জানি না, আর আমি কাউকে ডাকলে আসতেও চায় না, লোকে কাজও করতে চায় না। হ্যাঁ, এবার এই পরে এরকম হলে কি হবে। প্রায় 2 বছর পর কল ঠিক করা হলো, কলের লাইন ফেটে গেছিলো। এগুলো তো অনেক সময় হয়, ঘরে বিভিন্ন জিনিসপত্র নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়। হ্যাঁ, আমি একটা মেয়ে মানুষ যে কীভাবে এগুলো সারাবো সেগুলো সব বুঝতে পারি না। আমি তো টেকনোলজিক্যাল লাইন জানি না। যেমনি বিভিন্ন পাম্প ঠাম অনেকে ছোট ছোট মেশিন তৈরি করছে, ফ্রিজ বানাচ্ছে, কুলার বানাচ্ছে, অনেক কিছু বানাচ্ছেও দেখি, সেগুলো তো জানি না, পারি না। তারপরে অ্যানিমেশনও পুরো বন্ধ আছে, সেটাও পারি না। আর এই মেকানিক্যালের কাজগুলো না আমার শেখার ইচ্ছে ছিল, বাট এগুলো করতে পারি না। ঠিক আছে। আর এই যে এখানে ঘরটা এদিকটা একটুখানি মানে ঠিক করেছিলাম, এমনি মানে সরিয়েছি জিনিস, কিন্তু হয়েছে কি কোমর নিচু করে ঝাঁট ফাঁট দেওয়ার জন্য আজকে প্রচণ্ডভাবে কাঁধের পোর্শান থেকে হাতে খুব ব্যথা, হাত স্টিফ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আগে যেমন নাচ করতাম, নাচ তো করতে পারি না। আগে এমন নাচ করতাম, খুব ভালো লাগতো, করতে পারতাম। এখন মানে যেন সারা শরীরের মধ্যে পাথর হয়ে গেছে, পাথর প্রমাণ ভারী শরীর হয়ে গেছে। হ্যাঁ, মানে নাচ তো করতেই পারি না, প্লাস নিচু হয়ে কিছু জিনিসপত্র ওঠাতে পারি না। শরীর যেন পুরো বোঝা হয়ে গেছে, এই সব জিনিসও সরাতে পারি না। খুব শরীরটা খারাপ হয়ে গেছে। আগে নিজেই ঘরদোর সব পরিষ্কার করতাম, এখন ঘর বাড়ি সাজাতে পারি না, পরিষ্কার পরিচ্ছন্নও করতে পারি না। আমার দিদি ঠিদিরা এসে জামাইবাবু এসে অনেক খারাপ কথা বলে। আর আমার না মানে আত্মীয়রা কেউ আমাকে সাহায্য করে না, কেউ ঘরদোর সুন্দর নিজেদের পরিপাটি করে, কিন্তু আমাকে কেউ হেল্প করে না। খুব কষ্ট হয়, গা হাত পা এত যন্ত্রণা হয়, ঘাড় থেকে হাত থেকে খুব যন্ত্রণা হয়। যা কবে যে এই ব্যথা থেকে মুক্তি পাবো, কী করে যে শরীর ঠিক করবো, কিছু বুঝতে পারছি।